নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রত্যেকজনকে বলছি তোমরা রেডি হয়ে যাও, তোমাদের জন্য ঝটকা লাগতে চলেছে। এক্স্যাক্টলি তোমাদেরকে আজকে কিছু প্রমাণ দিয়ে দেবো, এবং চিরঞ্জিত স্যার না জেনে না শুনে বলে না, আবারও তার প্রমাণ তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? তো কি বিষয়ে কথা বলতে চলেছি একটু ভালো করে শুনে নাও। প্রথমেই তোমাদের বলবো আজকে ডাব্লিউবিপি এসআই মেন পরীক্ষা, এবং তার কিন্তু প্রমাণও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে তোমাদের পরীক্ষা টিকটক কবে হতে চলেছে। ঠিক আছে? 2 নম্বর জিনিস কি, তোমাদের কেপি কনস্টেবল নিয়ে অনেক জনের অনেক প্রশ্ন, তো পরপর উত্তর দিতে থাকবো। তোমরা ভিডিওটা একটু শেয়ার করো, কারণ এখন যদি কোনো নাচানাচির ভিডিও হতো তাহলে তোমরা শেয়ার করতো, এটা তোমাদের লাইফের সওয়াল। তো এটুকু জেনে রেখো, তুমি যদি ভিডিও শেয়ার না করো তাহলে সেক্ষেত্রে তোমারই পরবর্তীতে সমস্যা হবে। কারণ এইটুকু জেনে রেখো, দিনের শেষে তুমি চাও না যে তোমার কোনো বন্ধু বান্ধব যে এই বিষয়ে আপডেট নয়, সে একটু বিষয়টা জানুক। অবশ্যই চাও নিজের পরিবার, নিজের বন্ধু বান্ধব, বান্ধবী যে আছে একটু শেয়ার করে দিও। ঠিক আছে? তো চলো আজকে পরপর কথা তোমাদেরকে বলবো। তার আগে বাবু, তোমাদেরকে দেখো ডাব্লিউবিপিএসআই মেন এক্সাম ডেট এক্স্যাক্টলি তোমাদেরকে যেমনটা বলেছিলাম এর আগের ভিডিওটা আমি সম্ভাব্য বলি চালাই। তো তোমাদেরকে বলি, এই হচ্ছে দেখো একটা অফিসিয়াল নোটিফিকেশন, তোমাদের আমি কি দেখিয়ে দিচ্ছি। দেখো 22 তারিখে তোমাদের হওয়ার সম্ভাবনা। এখনো তোমাদেরকে বলছি, কারণ দেখো নোটিশ এলেও তোমাদের যে কোনো মুহূর্তে ধরো কোনো ডিসিশন পিআরবি চেঞ্জ করতে পারে। ঠিক আছে? তো তোমাদেরকে নোটিশটা পেলাম, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সেই জন্য তোমাদেরকে বলছি দেখো, যে তোমাদের পরীক্ষা কিন্তু 22 তারিখ, 22শে ফেব্রুয়ারি থেকেই কিন্তু হওয়ার সম্ভাবনা। এরপরেও আমি তোমাদেরকে সম্ভাবনা বলি চালাবো। ঠিক আছে? তো এই বিষয়টা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলো, এটা তো গেল তোমাদের এক্সাম ডেট। এবার চলো তোমাদেরকে মেন জিনিস তোমাদেরকে বলবো কেপি কনস্টেবল নিয়ে। কেপি, তোমাদের অনেক জনের ব্যাপার হচ্ছে স্যার কেপি কনস্টেবল নিয়ে আমাদেরকে একটা লাইক দেবা কিন্তু প্রত্যেকজন। আমি একটা জিনিস জেনে রাখো, আজ পর্যন্ত দেখেছো যে আমি কখনো ভুলভাল কোনো কথা বলি না। কারণ যেটা জানি সেটুকুই বলি, আর যেটা জানি সেটা ডেফিনেটলি সেটা সঠিক তথ্য। ঠিক আছে? তো চলো, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব প্রথম, কারণ ডাব্লিউবিপির পাল পাল খবর তুমি পেয়ে যাবে এখানে। প্রিপারেশন বলো, তুমি রেলওয়ের, এখন তো এবছর থেকে তো রেলওয়ের প্রিপারেশনটাও তুমি এখানে দেখতে পাবে। ঠিক আছে? সিলেকশন দেখাবো, ডাব্লিউবিপির মতনই সিলেকশন দেখাবো। তো চলো তোমাদেরকে কেপি, কলকাতা পুলিশ কনস্টেবল, পরপর উত্তরগুলো তোমাদের দিয়ে যাচ্ছি। ঠিক আছে? প্রথমেই তোমাদেরকে বলি, ডাব্লিউবিপি কনস্টেবলদের রেজাল্ট তোমাদের এ মাসের মধ্যেই 20 তারিখের পরে, 20 ফেব্রুয়ারির পরে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে? তো 20 ফেব্রুয়ারির পরে যে ডেটটা তোমাদের মানে তোমার যে সপ্তাহটা পড়বে, তো সেই সপ্তাহেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। ঠিক আছে? সম্ভাব্য রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। ঠিক আছে? 2 নম্বর জিনিস কি, আমি আবারও তোমাদেরকে বলছি, সম্ভাব্য। হ্যাঁ, समझदारों के लिए इशारा काफी होता है, তো হতা है। তো চলো 2 নম্বর জিনিস কি, স্যার কেপি কনস্টেবলের রেজাল্ট কবে? তোমাদেরকে বলে দিচ্ছি, এর পরেই কেপি কনস্টেবলের রেজাল্ট নিয়ে ভাবা হবে। তার মানে তোমরা বুঝতে পারছো যে ফেব্রুয়ারি মাসে তোমাদের কেপি কনস্টেবলের রেজাল্ট কিন্তু না আসার সম্ভাবনা 99.99%। এবার ব্যাপারটা হচ্ছে, স্যার কি বলে ডেট, মাঠের ডেট কি স্যার ভোটের পরে হবে? তোমাদেরকে বলি, আমাদের কিছু ছাত্রীকে কিছুদিন আগে আমরা ডেপুটেশনে পাঠিয়েছিলাম। তো সেই ডেপুটেশনের ওখানে বলেছে ভোটের পরে কিন্তু মাঠ হবে। ঠিক আছে? কিন্তু তোমাদেরকে বলি আজকের আপডেট, বলি না পিআরবির প্রত্যেকটা কথার ডিসিশন তারা চেঞ্জ করতে বেশিক্ষণ টাইম লাগে না। তারা এখন তাদের ভাবনা চিন্তা যে 20 তারিখের পরে যদি রেজাল্ট দিয়ে যদি মার্চ মাসে করিয়ে নেওয়া সম্ভব হয় তো করিয়ে নেবে। ঠিক আছে? তো মার্চ মাসে যদি সম্ভব হয় তাহলে করিয়ে নেবে। তাহলে তোমাদেরকে বাবু আমি এইটুকু আজকে এইটার মাধ্যমে এটাই বলতে চলেছি যে সাবধান হয়ে যাও। প্রত্যেকজন কলকাতা পুলিশ কনস্টেবল যাদের স্বপ্ন, তারা সাবধান হয়ে যাও। ভীষণ আনন্দের খবর তোমাদের জন্য। যারা ডাব্লিউবিপি কনস্টেবলের চাকরি পাচ্ছে তারা পাচ্ছে না তোমাদেরকে জয়েন করতে। অনেকজন কেপি ডাব্লিউবিপি দুটো স্বপ্ন নিয়েই মাঠে নেমেছিল, কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের চাকরি
ডাব্লিউবিপি থেকে অনেকজন এখানে আসতে চায়। এবার বুঝে নাও ডাব্লিউবিপি থেকে কেপিতে আসতে চায় কিন্তু তারা পারে না। তাই এবছর তো পারবেই না। তো তোমাদের জন্য একটা ড্রিম জব এবং তোমাদের জন্য কিন্তু একটা রাজধানী শহরে ডিউটি করার জব। শান্তির পোশাক পরে। ঠিক আছে? সবসময় সাদা পোশাক পরে ডিউটি করবে। তো সেই জন্য তোমাদেরকে আমি বারবার করে বলছি যে তোমরা 100% দিয়ে মাঠটা কমপ্লিট করার চেষ্টা করবে বাবু। কারণ মাঠ কিন্তু রৌদ্রে হবে। এখন থেকে সকাল 11টায় মাঠে যা। সকাল 11টায় মাঠে একবার ধাক্কা খাওয়ার পরেও এখনো লজ্জা হয়নি তোদের? একবার ধাক্কা খেয়ে গেলি, একবার ডাব্লিউবিপিতে ফেল করে গেলি, তারপরও আবার মাঠের জন্য দৌড়াচ্ছিস না অনেকজন? কালকে থেকেই যেন দৌড়ানো শুরু দেখি, বোঝা গেল? কারণ কালকে থেকেই দৌড়া, তবেই তো 1 মাসের মধ্যে। কারণ এমনিতেই কিন্তু তোর প্রচুর ল্যাগ করবে, প্রচুর তোর শরীর খারাপ করবে। কারণ তোকে যদি সকাল 7টার সময় মাঠে নিয়ে যায়, 11টার সময় যদি মাঠ হয়, যদি শিফটে মাঠ করে, যদি 10টার শিফটে 11টার শিফটে মাঠ করে আর সেটা যদি বেলা 2টোতে হয়ে যায়, তাহলে জানবা তোমার গল্প শেষ। তো এখন থেকে বাবু বেলা 11টার পরে মাঠ করার চেষ্টা করো। ঠিক আছে? বেলা 11টার পরেই মাঠে যাওয়ার চেষ্টা করো। আবারও বলছি, মার্চ মাসের মধ্যে একটা খবর কিন্তু শুনছি যে মার্চ মাসের মধ্যে কিন্তু উনারা চেষ্টা করছে যে এদের রেজাল্টটা বেরোনোর পরে, এদের জয়েনিং শুরু হয়ে যাবে, তোমাদের মাঠের ডেট দেবে। মানে জয়েনিং এর আগে মাঠের ডেট দিচ্ছে না বাবু। এই একটা ভালো পয়েন্ট। ভালো করে পয়েন্ট তুমি নোট আর একটা করে লাইক। ঠিক আছে? পাল পাল খবর তোদেরকে আমি দিচ্ছি। তো আগে এদের জয়েনিং, তারপর তোদের মাঠ হবে। বোঝা গেল? তো অনেকজনের ব্যাপার স্যার কত গুণ ডাকবে। আমি আবারও বলছি, দেখো এই নিয়ে কিন্তু আমরা অলরেডি নবান্ন থেকে শুরু করে, আমি তো নিজে তো গেছিলাম, তোরা জানিস, ডেপুটেশনের ওখানে। তো আমার ছাত্রকে দিয়ে ডেপুটেশন পাঠিয়েছিলাম এবং আমি কিন্তু বাইরে ছিলাম, আবার নবান্ন আর ওয়েলফেয়ার বোর্ডে আমি ছিলাম। তো সেখানে কিন্তু আমি বলেছি এবং উনারা বলেছে যত ম্যাক্সিমাম সংখ্যক পারবো আমরা ডাকবো। তো ম্যাক্সিমামটা ধরে নে 20 থেকে 25 গুণ, এটা ধরে চল। ঠিক আছে? 20 থেকে 25 গুণ, 20 বেশি, মানে 25 গুণের উপরে ধরে চল, বই নিচে নয়। ঠিক আছে? আমি একটা অ্যাপ্রক্সিমেট বলছি। তো এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। কলকাতা পুলিশের জন্য আমরা বলেছি যে মাঠ যাতে সব জায়গায় 400 মিটার ট্রাক করা হয়। আবারও আমরা কিন্তু এই অনুরোধ রেখেছি এবং তোমাদেরকে বলছি, কলকাতা পুলিশের মাঠ কিন্তু তোমরা 400 মিটার ট্রাকেই কিন্তু তোমাদের হতে চলেছে। কারণ বাবু কলকাতা পুলিশের মাঠ কিন্তু তোমাদের বেঙ্গলে যেখানে যেখানে মাঠ হচ্ছিল সেখানে সেখানে হবে না। কলকাতার রেস কোর্সের যে মাঠ আছে না, সেইখানে হওয়ার সম্ভাবনা বেশি। ব্যারাকপুরে না হওয়ার সম্ভাবনাই বেশি। মানে বাকিগুলো নেবে না, যেটা আমি শুনছি তোমাদের সামনে বললাম। এবার বাকিটা তো ওনাদের ডিসিশন। তবে যদি কলকাতা পুলিশের মাঠ যদি তোমার সত্যি সত্যি যদি রেস কোর্সে হয়, তাহলে ভগবানকে একটা পুজো দিও। কারণ রেস কোর্সের মাঠে তুমি কিরকম মাঠটা জানো তো? তোমাদেরকে যদি আমি দেখাই এখানে, মাঠটা ঠিক এইরকম। এত বড় মাঠ না, এত বড় মাঠ, তুমি এইরকম একটা কার্ভে যাবে, এখান থেকে 1600 মিটার হয়ে যাবে। মানে তোমার একবারে রাস্তায় ছোটা হয়ে যাবে। মানে এমনিতেই সবাই রান কভার করে ফেলে ওখানে। এই রেস কোর্সের মাঠ এইরকম ধরনের। একটা কার্ভে তোমার 1600 মিটার হয়ে যাবে। বোঝা গেল? তো যে আমি আরো খবর পেলে তোমাদেরকে জানাবো। আর আপাতত এইটা ধরে চলো। কিন্তু সবাই কিন্তু বাবু এখন থেকে মাঠটা কমপ্লিট করো। শুধু মাঠ কমপ্লিট করলে হবে না। পরীক্ষার ডেট তোমাদেরকে বলে দিচ্ছি। যদি ভোটের আগে, মানে তোমাদের যদি ভোটের আগেই যদি মাঠ হয়ে যায়, তাহলে তোমাদেরকে বলে দিচ্ছি যে ভোটের পরে পরীক্ষা হবে ডেফিনেটলি। ভোট শেষ, তারপরে এক্সামিনেশন হবে। তো এক্সামিনেশনের জন্য কিন্তু 6 মাস অন্ততপক্ষে তুমি পেয়ে যাবে। কারণ তোমাদের জয়েনিং বছরের লাস্টে হবে। ঠিক আছে? তো এই যে 6 মাস, 6 মাসও না, 4 মাস থেকে 5 মাস, 5 মাস, 4 থেকে 5 মাস ধরো। তো এই 5টা যে মাস, এই 5টা মাসের মধ্যে তোমার একটু আপকামিং রিক্রুটমেন্টের জন্য তুমি পড়তে পারছো। আর এখন থেকে যারা তোমার কেপি মেনের জন্য পড়বে, এখন থেকে তো নিউলি শুরু হচ্ছে। তো এই নিউলির সাথে সাথে তোমরা কিন্তু এই বিষয়গুলো, তার সাথে আপকামিংটা পড়তে পারবে। ঠিক আছে? তোমাদের জন্য আমি আবারও বলছি, ভর্তি হয়ে যেও। যারা মনে করছো, এর প্রত্যেকটা ব্লুপ্রিন্ট পেয়ে যাবে তুমি। অল ওয়েস্ট বেঙ্গলে তোমাকে কেউ ব্লুপ্রিন্ট দিয়ে পড়াবে না। ঠিক আছে? আমি এটা বারবার করে বলছি। 3 নম্বর জিনিস কি, আবগারি সিলেবাস তোমরা অলরেডি দেখে নিয়েছো। আমি প্রতিদিনই দেখাচ্ছি, কারণ অনেকজনাই দেখতে পাও না। আবগারি সিলেবাসটা একটু ভালো করে দেখে নিও। চলো তারপরে তোমাদেরকে বলছি, 5ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ফাইটার 4.0 ব্যাচের ক্লাস। ঠিক আছে? ফাইটার এবং ধূমকেতু 3.0
কোর্স ফি একটু বাড়াইনি, তোমাদের জন্য অফারই রেখেছি। অনেক জনের রিকোয়েস্ট এসছে 499 এবং তার সাথে 130 টাকা পার মান্থ, ঠিক আছে? আর এইটা 150 টাকা পার মান্থ। তো আমি আবারও তোমাদেরকে বলছি, ক্লাসে ঢোকার আগে একবার ফাইটার 1, ফাইটার 2, ফাইটার 3 ব্যাচের ছাত্রদের রিভিউ দেখো, নিজের চোখে দেখো, তারপর ডিসিশন নেবে। চিরঞ্জিত স্যারের ক্লাস যদি খারাপ লাগে না, জুতো খুলে সপাটে সে গালা মেরে দিয়ে যাবে, এটুকু বললাম। আর কথা দিচ্ছে আজকে যারা ভর্তি হচ্ছিস আর এক সিলেকশন দিলাएंगे, কারণ টার্গেটে আছে গোটা অল ওয়েস্ট বেঙ্গলে যা ভ্যাকান্সি তার 20% চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট থাকবে, এবং কেপিতে তোদের যা ভ্যাকান্সি থাকবে তার 40% চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট থাকবে। এটুকু বলছি, যাদের ডাব্লিউবিপি মিস হয়েছে প্রত্যেকজনকে কেপিতে সিলেকশন পাওয়াবো। বোঝা গেল? দেরি করিস না, অনলাইনে পড় চাই অফলাইনে পড়, এই অফারগুলো যে দিচ্ছি এগুলো পরে বেড়ে যাবে। একবার গোটা রিভিউটা দেখ বাবা, একবার রিভিউটা দেখ, তারপরে গোটাটা কাটবি না, কিন্তু কাটবি না, ভর্তি হতে হবে না, রিভিউটা দেখ আগে। তো দেখো আজকে আমাদের যে অনলাইন ব্যাচে ক্লাস চলছে ফাইটার 1, ফাইটার 2, ফাইটার 3, তো সেখান থেকে কিন্তু কিছু তোমাদেরকে রিভিউ দেখাই, যে ছাত্রছাত্রীদের রিভিউ। দেখো এই ছাত্রটা যেমন তোমার ফাইটার 2 ব্যাচের অন্তর্গত, স্বস্তিক সরকার, ফাইটার ফাইটার 2। নিজের চোখে দেখে নাও, প্রথম ক্লাস করলাম স্যার, খুব ভালো লাগলো। নাম্বার সিস্টেমে কিছু বিষয়ে অসুবিধা ছিল, সুন্দরভাবে বুঝতে পারলাম। ঠিক আছে, চলো তোমাদেরকে নেক্সট দেখাচ্ছি। আহ, অঙ্কের ক্লাস খুব ভালো হয়েছে। ঠিক আছে, তো পরপর পরপর দেখে যাও, আমার এখানে বলা লাগবে না। তারপর বিচার বিবেচনা করো, যে ইনস্টিটিউট তোমাকে রুটিন দিয়ে দেয়, যে ইনস্টিটিউট তোমাদেরকে ক্লাসের পরে রিভিউ দেয়, ঠিক আছে, এবং সব থেকে বড় জিনিস, তুমি এখানে কেয়ারিং পাবে। ঠিক আছে, অ্যাজ এ দাদা হিসাবে কেয়ারিং পাবে, যেখানে তুমি আমাকে কথা বলার সুযোগ পাবে। ঠিক আছে, তো এইটুকু তোমাদেরকে বারবার করে বলছি, যে 499 টাকা যদি অনেক বেশি না হয়ে যায়, তাহলে অবশ্যই অ্যাডমিশন নিও। আমি তোমাকে দ্বিতীয়বার, আর তুমি একটা ব্যাচ থেকে কনস্টেবল, তার সঙ্গে রেলওয়ে, এটা সব থেকে বড় জিনিস, তুমি অন্য ইনস্টিটিউটে পড়তে গেলে তোমার অনেক টাকা নেবে, প্রায় 700-800 টাকা নেবে, তোমার হয়তো আরও বেশি নেবে, 1000-1200 টাকা নেবে। কিন্তু আমি তোমাদের, যাতে আমার গরিব ছাত্রছাত্রীরা তোমার সঠিক গাইডেন্স পায়, এবং তোমাদেরকে আমি যেরকমভাবে 1600 সিলেকশন যেরকম কনস্টেবলে দেওয়াতে পেরেছি, আমাদের টার্গেট আছে রেলওয়েতে প্রায় 1000 সিলেকশন পাওয়ানো। তো সেই জন্য বলছি যে তোমাদের এই একটা ব্যাচ থেকেই হয়ে যাবে। তো ভালো করে দেখে নাও, এগুলো আমার বলা লাগবে না। ফাইটার 1 ব্যাচের ছাত্র প্রসেনজিৎ আচার্য, বাড়ি নদিয়া জেলা করিমপুর থানার অন্তর্গত মহিষবাতান গ্রামে। গতকাল যে চ্যাপ্টার পুরো লাইভ ক্লাসটা দেখেছি, সুন্দরভাবে লাগলো স্যার, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না স্যার। আপনার আলাদা সিস্টেম বোঝানো, অনেক অনেক বড়, খুব ভালো, খুব ভালো প্রসেনজিৎ। তো বিষয়টা হচ্ছে, তোমরা জানো যে নতুন ইউটিউবে একটা সিস্টেম দিয়েছে। আমি অনেকবার তোমার আপলোড করার চেষ্টা করলাম, ভিডিওটা খালি অটোমেটিক্যালি রিমুভ করে দিচ্ছে, দেখাচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো রয়ে গেছে। হ্যাঁ, সেই নাম্বারগুলো ওদের নাকি প্রাইভেসি আছে, জানি না। তো সেই জন্য আবার এটা নতুন করে তোমার কেটে তবে দিতে হচ্ছে। তো দেখো, তোমাদের এইগুলো ভালো করে দেখো, যে আগে ক্লাসের রিভিউ দেখো, তোমরা নিজের চোখে দেখে নাও, রিভিউ দেখো। সোলাঙ্কি দে কি রিভিউ দিয়েছে, ফাইটার ব্যাচ, অঙ্ক বোঝানোর পদ্ধতি দেখো। আমার কথা হচ্ছে, কে কেমন মাস্টার, তার থেকে বড় জিনিস তোমাকে কতটা আপনত্ব ভেবে বোঝানো, যে বেসিক লেভেল থেকে বোঝানো, এটা অনেক বড় জিনিস। ঠিক আছে, এই জন্য বলছি দেরি করো না। ফাইটার 3 ব্যাচের ছাত্র দেখো, দীপক রায়, আমি ফাইটার 3 ব্যাচের ছাত্র স্যার। ডাইসের ক্লাসটা দেখে খুব ভালো লাগলো। তোমাদেরকে একটা মজার ঘটনা বলি, আমি ওদের 5 মিনিট 5 সেকেন্ডে ডাইস শেষ করেছি। হ্যাঁ, তো এবং বলেছি আপ টু সিজিএল এর ট্রায়াল 1 পর্যন্ত যে কোনো ডাইস করতে পারে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো তারপর দেখো আমাদের অলোক বর্মন, তোমার ফাইটার 3 থেকে একটা সিট আমার, খুব ভালো। চলো নেক্সট দেখবো। নেক্সট জয় বিশ্বাস, ফাইটার 3 ব্যাচের স্টুডেন্ট, ক্লাস খুব ভালো ছিল স্যার। নেক্সট দেখো ধূমকেতু ব্যাচের স্টুডেন্ট, তোমরা অনেকজন যারা এসআই ব্যাচে বা এসআই এর জন্য পড়ছো, বা আপকামিং তোমার যতগুলো ডেসক্রিপটিভ ব্যাচ রয়েছে তার জন্য পড়ছো, এনটিপিসি সহ রেলওয়ে কভার। তো দেখো ফাইটার ব্যাচের ক্লাস। নেক্সট দেখো ধূমকেতু ব্যাচের ছাত্র, আবারও দেখো শান্তনু সর্দার, ফাইটার ব্যাচের ছাত্র। তো ভালো করে দেখো। তারপরে শিবাজি ব্যাচের ছাত্র, তোমরা জানো শিবাজি 1 মাস আগেকার মহাশিবাজি ব্যাচের ছাত্র। অনলাইন ক্লাসের কিরমভাবে কত ভালো করে দেখো
ওরা বলছে, আমারও ভালো লাগছে যে না, এজ এ টিচার হিসাবে ছাত্রছাত্রীদের কাছে এত ভালো রিভিউ পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। ঠিক আছে? তো সেই জন্য তোমাদেরকেও এই রানাঘাট ব্রাঞ্চের ছাত্র, দেখো রানাঘাট লেখাই আছে। ব্রাঞ্চের ছাত্র দেখো গোবিন্দ পোদ্দার, আমি আপনার রানাঘাট ব্রাঞ্চের ছাত্র। আপনার প্রত্যেকটা ক্লাস খুব ভালো লাগে স্যার। এই যে ক্লাসগুলো করালেন, ডাইস আর টাইম অ্যান্ড ওয়ার্ক দুটোই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আশা করি আগামী দিনে আরো ভালোভাবে আহ, সবটা শিখতে পারবো। একদম একদম। শিবাজি ব্যাচের ছাত্র কি বলছে দেখো, আমি মহাশিবাজি ব্যাচ থেকে পিন্টু, দক্ষিণ দিনাজপুর থেকে, বালুরহাট থেকে। স্যার খুব ভালো হয়েছে, জিকে জিআই অসুবিধা ছিল, খুব ভালো। চলো ধূমকেতু ব্যাচের ছাত্র দেখো, স্যার দারুণ স্যার, এইভাবে ম্যাথ করলে ফুল নাম্বার কোনো ব্যাপার না, একদম। তা ফাইটার 2 ব্যাচের ছাত্র দেখে না, আমার বলা লাগবে না। আজকে যেখানে দেখো, যেখানে কলম আর পেন আর যেখানে কাগজই তোমাদেরকে তোমাদের রিভিউ বলে দিচ্ছে, সেখানে আমার মনে হয় না যে আমার আবার আলাদা করে বলার কিছু লাগবে। ঠিক আছে? আগে ক্লাসের রিভিউ দেখো, সব থেকে বড় জিনিস এটাই যে ছাত্রছাত্রীরা কি বলছে। এমনকি যখন অনলাইনে জয়েন করবে তখন ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করে নেবে যে আমাদের ক্লাস কেমন চলছে। এইটুকু তোমাদেরকে বলতে পারি। দ্বিতীয়বার তোমাকে আর প্রিপারেশন করতে হবে না। 2026-এ যদি স্বর্ণ অক্ষরে লিখতে চাও তাহলে চিরঞ্জিত স্যারের ব্যাচে জয়েন করো। আমি দ্বিতীয়বার তোমাকে ভাবতে হবে না। পুলিশ প্রিপারেশন বা তুমি রেলওয়ে প্রিপারেশন, তুমি যেটাই দেবে তোমাকে দ্বিতীয়বার ভাবতে হবে না। গ্রুপ সি গ্রুপ ডিও সামনে রয়েছে। তোমাদের আজকে যারা ভর্তি হবে তারা গ্রুপ সি গ্রুপ ডি নোট ফ্রি পেয়ে যাবে। কোনো অসুবিধা নেই, কোনো এক্সট্রা তার জন্য কিছু পেমেন্ট করতে হবে না তোমাদের। বর্ধমান ব্রাঞ্চের ছাত্র দেখো স্যার, আমি বর্ধমান ব্রাঞ্চের অনির্বাণ সেন। ক্লাসটা খুব ভালো লাগলো, হেল্পফুল লাগছে আজকের ক্লাসটার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট দেখো ফাইটার 3 ব্যাচের ছাত্র, ফার্স্ট টাইম ক্লাস আপনার করলাম, খুব ভালো লাগলো স্যার। ফাইটার 3 ব্যাচের স্টুডেন্ট, আমি বাবা ইউটিউবে ক্লাস নিতে পারি না, আমার সেই টাইম থাকে না। ঠিক আছে? এটুকু জেনে রেখো। আমি ইউটিউবে কিন্তু ক্লাস বা ফেসবুকে ক্লাস আমি এভাবে নিতে পারি না বাবা। জীবনে অনেক অনেক ছাত্রছাত্রীর দিকে পড়াতে হয় দিন গেলে। ঠিক আছে? নিউ টাউন থেকে, কলকাতা নিউ টাউন থেকে অঙ্কিতা শিকদার বলছে, আমি আপনার প্রথম ক্লাস করলাম। ক্লাস করার আগে খুব ভয়ে ছিলাম, অঙ্ক আমার কাছে খুবই ভয়ের একটা, একদমই পারি না বললেই চলে। কিন্তু আপনার প্রথম ক্লাসটা খুব ভালো লাগলো, বিশেষ করে আপনার বোঝানোর পদ্ধতিটা খুবই ভালো। অনেক ধন্যবাদ স্যার, আপনার পাশে থাকবেন এইভাবে। তারপর চলো ফাইটার 2 ব্যাচের ছাত্র সুব্রত দাস, ম্যাথ খুব ভালো লাগে। চলো নেক্সট হচ্ছে পরিমল, টাইম অ্যান্ড ওয়ার্ক স্যার খুব ভালো লাগলো। ফাইটার 2 ব্যাচের ছাত্র কি বলছে দেখি, বাবারে অনেক বড় কিছু লিখেছে। ডাইসটা বোঝানোটা খুব ভালো লাগলো, কারণ ওদের প্রথম থেকেই ক্লাস, এগুলো একদম প্রথম নিউলি ব্যাচ। তোমরা অবশ্যই ফাইটার 4-এ জয়েন করো, যেটা 5 তারিখ থেকে শুরু হবে। ঠিক আছে? আমি তৈরি করে নেবো, যাও, ভাবতে হবে না। দ্বিতীয়বার যারা এখনো পড়োনি তোমরা নতুন করে ভর্তি হয়ে যাও, আমি তৈরি করে নেবো, যাও। ঠিক আছে? মধুশ্রী ফাইটার 4 পয়েন্ট ব্যাচের ছাত্রী, কন্টিনিউ চলছে, কন্টিনিউ। তোমাদেরকে এইটুকু বলতে পারি, দ্বিতীয়বার আর ভাবতে হবে না, যাও। ঠিক আছে? পুলিশ প্রিপারেশন বা রেলের প্রিপারেশনের জন্য ভাবতে হবে না। তোমরা আমাদের যে নাম্বারগুলো আছে সেইখানে একটু যোগাযোগ করে নিও। এই যে নাম্বারটা আমি একবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, 7001496841, এখানে কল বা হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে? আমি তৈরি করে নেবো। অল দ্য বেস্ট। তো রিভিউ দেখা হলো। তো চিরঞ্জিত স্যার না গল্পের গরুকে গাছে তোলে না, 200 জন রিভিউ দিয়েছে। কোনো ইনস্টিটিউটে না, অনেক স্টুডেন্ট, 200 জন স্টুডেন্ট নেই রে এখন। ঠিক আছে? এইটুকু বলতে পারি যে জীবনের সব থেকে বড় অপরচুনিটি মিস করবি যদি চিরঞ্জিত স্যারকে এই মুহূর্তে অবহেলা করে যাস। এই একটা কোর্স থেকে কে করাবে তোকে এই 500 টাকা কোর্সের মধ্যে? তোকে রেলওয়ে কোর্স বাজারে তুই সার্চ করে দেখ, 800, 900, 1000, 2000, 3000। আর চিরঞ্জিত স্যার কথা দিচ্ছে তোকে এর মধ্যে তোকে রেলওয়ে সিলেকশন পাওয়াবো। বোঝা গেল? ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি, গ্রুপ সি, গ্রুপ ডি, এক্সাইজ সবকিছু, আর এএসআই থেকে শুরু করে এসআই সমস্ত কিছু। এইটা বোঝা গেল? চেষ্টা কর ধূমকেতুটা নেওয়ার। এইটা নিলে এইটা সাপোর্টিং এ পেয়ে যাবি, এইটা নিলে এটা ফ্রি থাকে। বোঝা গেল? তো এইটুকু বলছি। তার আগে একবার দেখে নে, তার আগে একবার রুটিনটা দেখে নে। এই রুটিনটা স্ক্রিনশট মার। দেখো যারা রেলের নেবে, এই যে জেনারেল সায়েন্স, ভালো করে দেখো। অনেকজনের ডাউট ক্লিয়ারিং, মক টেস্ট অ্যানালাইসিস, ডাউট ক্লিয়ারিং ক্লাস বৃহস্পতিবার। ঠিক আছে? ভালো করে রুটিনটা দেখে নাও, রুটিনটা ভালো করে মেনটেন করো, রুটিনটা মেনটেন করে নাও, এটা ভালো করে স্ক্রিনশট মেরে নাও। আর যারা ভর্তি হবে ভাই, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ কল না করে ডাইরেক্ট এখানে স্ক্যানার আছে, 499 টাকা, আর তার সঙ্গে 130 টাকা, 629। আর যারা তোমার এসআই নেবে তারা প্রথম মাসের, যেহেতু আমরা অ্যাডভান্স মাইনে নিই, 150 টাকা আর 999 টাকা মেরে ডাইরেক্ট এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটাতে পাঠিয়ে দাও। ঠিক আছে? এই দুটো নাম্বার ছাড়া অন্য নাম্বারে ভ্যালিড নয় কিন্তু। আর প্রয়োজনে কল করে নাও। ঠিক আছে?
আর এই দেখো একবার দেখে নাও অনলাইন ক্লাসের সুবিধা, ডিজিটাল বোর্ড, গুগল মিটের মাধ্যমে বেসিক টু অ্যাডভান্স, সব থেকে বড় জিনিস বেসিক থেকে ক্লাস পাবে, এইচডি রেকর্ডিং পাবে, এটা খুব গুরুত্বপূর্ণ, অভিজ্ঞ শিক্ষক পাবে, প্রতিটা ক্লাসের পরে যা করানো হবে তার প্র্যাকটিসে, রবিবার বৃহস্পতিবার মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং ক্লাস, এ তো রুটিনই দেখতে পেলে তুমি। খুললা, লুকানোর কোনো ব্যাপার নাই, জি এটা লুকিয়ে ওটা হাইড, আমি হাইড করতে পছন্দ করি না, যা হবে সামনাসামনি, ঠিক আছে? আর দেখো আবারও বলছি, এখন কিন্তু ব্রাঞ্চে 50% ছাড় আছে বাবু, ব্রাঞ্চে 50% ছাড় আছে, যারা ভর্তি হবে, আমি আবারও বলছি, রানাঘাটে কালকে কিন্তু আমাদের বর্ধমান ব্রাঞ্চে পড়ানো আছে, যারা বর্ধমানে পড়বে, যারা বাঁকুড়া, রানাঘাট, পাঁশকুড়া, বর্ধমান, কাটোয়া, বোলপুর, বারাসাত, এতগুলো, বারাসাতেও কিন্তু তোমাদের ক্লাস হচ্ছে 10 ফেব্রুয়ারি থেকে। তো যারা ভর্তি হবে তারা হোয়াটসঅ্যাপ করো, আর ভর্তি হবে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট এখানে যোগাযোগ করে নিও, ওই 50% অফারটা নিও, এইটা নালে এইটাই বেড়ে যাবে পরে, বুঝতে পেরেছো? এসআই, কনস্টেবল, রেলওয়ে, যেটার জন্য পড়বে পড়ো, বাকি আমি তৈরি করে নেবো। কি বললাম? তো তোমাদের কি বললাম, যে তোমাদের পরীক্ষা ভোটের পরেই হতে চলেছে, কিন্তু তোমাদের মাঠটা কিন্তু মার্চ মাসের মধ্যে হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে, ঠিক আছে? একটা লাইক করে দেবে, আর যেমনটা বলেছিলাম 22 তারিখ থেকে পরীক্ষা, এসআই তৈরি হয়ে থাকো, কাল পরশু বাদ দিয়ে তুমি এসআই এর নোটের জন্য একবার আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, 100টা নোট ওদের ব্যাচে দেবো, দিয়েছি, তোমাদের জন্য আলাদা 100টা নোট তৈরি করছি, তার মধ্যে তুমি জিকে কমন পাবে, একটু হোয়াটসঅ্যাপ করে রেখো, ঠিক আছে? ডিটেলস, অল দ্য বেস্ট, সকলে ভালো থেকে, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।